যে জামদানির যে ডিজাইন, সেই ডিজাইনগুলো পুরো মণ্ডপটাই কিন্তু সাদার ওপর করা হয়েছে। যে জামদানির যে শুরু, সেই অংশগুলো সব ম্যাপিং, সেই অংশগুলোকে কিন্তু বিভিন্ন ফ্রেমিং করা রয়েছে। কি মিষ্টি লাগছে মাকে দেখতে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। রয়েছে দমদম পার্ক জোনে জনপ্রিয় পুজো কিন্তু এখানে সেজে ওঠে। আজকে তোমাদেরকে দেখাবো দমদম পার্ক ভারত চক্রের পূজা মণ্ডপ ঠিক কেমন ভাবে সেজে উঠেছে। আজকে তোমাদেরকে কমপ্লিট লুকটা কেমন লাগছে সেটাই দেখাবো। চলো, ভারত চক্রের পূজা মণ্ডপের একদম ঠিক সামনের অংশে এবছরের যেটা উপস্থাপনা সেটা উড়ান। অ্যাকচুয়ালি মসলিন জামদানিকে নিয়ে কিন্তু এবছর কাজ করা হয়েছে এখানে। তার যে ইতিহাস, সেই কাপড়ের যে সৃষ্টি, সেই কাপড়ের যে ব্যাখ্যা, সেটাকেই কিন্তু এবছর এখানে ফুটিয়ে তোলা হয়েছে। জামদানির বিভিন্ন ভাগ, বিভিন্ন ডিজাইন, সেগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে। সামনের পোর্শনটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে। যখন আমি তোমাদের দেখাতে এসেছিলাম তখন বেশ কিছু জায়গায় শুধুমাত্র আয়রনের স্ট্রাকচার ছিল, এখন পুরো কমপ্লিট লুকটা তোমাদের দেখাচ্ছি। পুরো হোয়াইটের উপর কিন্তু বিভিন্ন পার্টে কাজটা করা হয়েছে, সত্যিই অনবদ্য লাগছে দেখতে। সামনে আমি একদম বাইরে থেকে ভেতরের পরিবেশে, ওয়াও, জাস্ট অনবদ্য লাগছে এক কথায়। বিভিন্ন পার্ট যদি তোমাদেরকে দেখাই, হোয়াইট নেটের ওপর যে জামদানির যে ডিজাইন, সেই ডিজাইনগুলো কিন্তু করা রয়েছে। বিভিন্ন পার্টে কিন্তু বিভিন্ন রকম জামদানির ডিজাইন তোমরা দেখতে পাবে। অসাধারণ, দারুণ লাগছে। বিভিন্ন পার্টগুলোকে দেখতে কিন্তু দারুণ লাগছে। ওই পোর্শন বলো, এই পোর্শন বলো, সেম করে করা রয়েছে। একটু যদি সামনের অংশটা দেখাই, সামনের অংশটা কিন্তু জাস্ট মেসমারাইজিং লাগছে, মানে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতন, এতটা সুন্দর, এতটা অপূর্ব কাজ। আর পুরো মণ্ডপটাই কিন্তু সাদার ওপর করা হয়েছে, যেহেতু যে জামদানির যে বুননটা সেটা কিন্তু সাদার ওপরেই আগে করা হতো, যেটা মসলিন জামদানি বলা হয়। মসলিন অ্যাকচুয়ালি সাদা কাপড়ের এই মসলিন বলা হয়, তার উপরে কিন্তু এই জামদানির ডিজাইনগুলো করা হতো। সেই জন্য কিন্তু পুরো প্যান্ডেলটাই সাদার উপর করা হয়েছে। সেই সাদা নেটের উপর বা সেই সাদা কাপড়ের উপর বেস করে কিন্তু জামদানির ডিজাইনগুলো করা হয়েছে। ঠিক পোর্শনটা দেখতে পাচ্ছ, পুরো টোটাল এইরকমটা ভাবে সাজানো হয়েছে সামনের পোর্শনটা, যেটা কিন্তু একদম এই পোর্শন থেকে শুরু হয়েছে, একদম মূল মণ্ডপ অব্দি গেছে উপর। এইদিকে যে অংশগুলো দেখতে পাচ্ছ, এইখানে এই যে কাজগুলো, এগুলো কিন্তু আগেবারে যখন তোমাদেরকে এসেছিলাম তখন দেখিয়েছিলাম। এই যে জামদানির যে কাজ, এখানে ভীষণ সুন্দর একটা আবহ বাজছে। শিল্পী অদিতিদি কিন্তু এখানে কথাতে বলছে যে জামদানির অ্যাকচুয়ালি কি ফ্যাক্ট রয়েছে সেটা। দিকেও কিন্তু রয়েছে, আর এই দিকেও কিন্তু সেম ভাবে রয়েছে দেখতে পাচ্ছি। ওপর দিকটা ঠিক এই রকমটা লাগছে দেখতে। আর এই হচ্ছে একদম মূল মণ্ডপের সামনের পার্ট। ঠিক মূল মণ্ডপের প্রবেশ পথ, যার সামনের অংশটাও কিন্তু পুরো টোটালটাই এই জামদানি ওয়ার্ক দিয়ে কিন্তু করা হয়েছে। পুরো টোটাল এই দুটো পোর্শন যদি দেখো, ঠিক এরকম টাইপের স্ট্রাকচার করে কিন্তু সামনের এইটা অংশটাকে সাজানো হয়েছে। তুমি যেদিকেই তাকাবে সেদিকেই কিন্তু বিভিন্ন অংশে জামদানির বিভিন্ন রকম ডিজাইন তুমি দেখতে পাবে। তুমি যদি জামদানি স্টাইলটা পছন্দ করে থাকো, এই যে কাজ, এই যে সূক্ষ্মতা, সেটা পছন্দ করে থাকো, তাহলে কিন্তু তোমার এই মণ্ডপ অবশ্যই ভালো লাগবে। কারণ আমি নিজে জামদানি খুব পছন্দ করি, খুব প্রিয় একটি ডিজাইন বা খুব প্রিয় একটি কাজ বলতে পারো জামদানি, যেটা আমি খুব পছন্দ করি। কারণ আমি একটুখানি সূক্ষ্ম জিনিসের প্রতি আমার বেশি অ্যাট্রাকশান রয়েছে। আর যেহেতু এই জামদানিটা খুব সূক্ষ্ম কাজ, নিখুঁত কাজ থাকে, আর ডিজাইনগুলোও কিন্তু অনেকটা সেই ট্র্যাডিশন মেনটেন করে। আসি একটুখানি মূল মণ্ডপের দিকে, ধীরে ধীরে আমি এগাবো। যদি একটু ওপরের পোর্শনটা তোমাদের দেখাই, ওয়াও, ওপরের এই যে দু সাইডে দুটো পোর্শন রয়েছে, যেটা একদম দূর থেকে তোমরা ভালো করে বিষয়টা দেখতে পাবে, সেটা কিন্তু অনবদ্য লাগছে দেখতে। উপরে দুদিকে দুটো পোর্শন রয়েছে, আর মাঝখানে এরকম টাইপের একটা নৌকার মতন অংশ রয়েছে, যেটা হাফ নৌকার মতন দেখতে লাগছে অংশটাকে। ওই অংশটা কিন্তু ওপর দিকে উঠে গেছে, আর এই যে অংশগুলো এরকম পালের মতন দেখতে লাগছে, বেশ সুন্দর করা হয়েছে কিন্তু উপরের পোর্শন। অংশগুলো তোমাদেরকে একটুখানি দেখাই। এখানে কিন্তু সব ভরাট যে জামদানির কাজ, সেই ভরাট জামদানির কাজ কিন্তু রয়েছে পুরো টোটাল এই পোর্শনটা জুড়ে। কিন্তু উপরটা পুরো সার্কেল ওয়াইজ কিন্তু জামদানির ডিজাইন করা রয়েছে, গোলাকার করে অংশটা করা রয়েছে। সব থেকে ভালো লাগছে কিন্তু আমার এই পোর্শনটা, মানে এই যে পোর্শনটা, এই পোর্শনটা কিন্তু দারুণ লাগছে দেখতে।
মণ্ডপের প্রবেশ পথ, যেখানটাকে ঠিক এরকমটা ভাবে সাজানো হয়েছে। এইবারে যদি এই পোর্শনটা একটুখানি তোমাদের দেখাই, যেটা আমি দূর থেকে তোমাদের দেখাচ্ছিলাম, এটা কিন্তু দুপাশে এরকম দুটো গোল পিলার টাইপের অংশ কিন্তু রয়েছে, যেগুলোকে ঠিক এইরকমটা ভাবে এখানে অংশগুলোকে করা হয়েছে। যদি এবার একটুখানি ভেতরের দিকে তোমাদেরকে এগিয়ে নিয়ে যাই, আমি মূল মণ্ডপে ধীরে ধীরে প্রবেশ করছি। আর মূল মণ্ডপের ঠিক সামনের অংশটায় কিন্তু এখানে একটা ম্যাপিং রয়েছে দেখতে পাচ্ছি, পুরো টোটাল একটা অংশের কিন্তু ম্যাপিং রয়েছে, যেখান থেকে অ্যাকচুয়ালি শিল্পটা শুরু, জামদানির যে শুরু, সেই অংশগুলো সব ম্যাপিং আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে। যেমন দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জ নাম লেখা রয়েছে, এখানেও নারায়ণগঞ্জ নাম লেখা রয়েছে পুরো। সবার আগে যদি একটু সিলিং পোর্শনটা তোমায় দেখাই, সমস্ত তুলো রয়েছে, তুলোর বস্তা কিন্তু রয়েছে সিলিং পোর্শনে পুরো দেখতে পাচ্ছি। আর মা যেখানে রয়েছে তার দু সাইডে কিন্তু দুটো এরকমভাবে পিলারের মতন অংশ করা আছে, যার মধ্যে কিন্তু বিভিন্ন মানুষের পোর্ট্রেট আমি দেখতে পাচ্ছি রয়েছে। অপোজিট সাইডটা যদি তোমাদের দেখাই, তোমাদেরকে যখন আমি প্রিপারেশন দেখাতে এসেছিলাম তখনই দেখিয়েছিলাম এখানে বিভিন্ন অংশে কিন্তু ফ্রেমিং করে করে জামদানি কিভাবে তৈরি হয়, বা সেই যে এলাকাগুলো সেখানে কিভাবে কাজ হয়, কিভাবে শাড়িগুলো তৈরি হয়, সেই অংশগুলোকে কিন্তু বিভিন্ন ফ্রেমিং করে করে এই পুরো টোটাল প্যানেলটাকে করা হয়েছে। এইখানে দেখো জাস্ট কি দারুণ, পুরো এই টোটাল প্যানেলটাই কিন্তু বেশ কিছু কাপড়ের অংশ আমি দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু বিভিন্ন কাপড়ের মধ্যে কিন্তু বিভিন্ন মানুষের যে ছবি, সেই ছবিগুলোকে করা হয়েছে। একটুখানি যদি কাছ থেকে তোমাদের দেখাই তাহলে দেখতে পাবে এই যে এখানে যে এই অংশগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু সব পুড়িয়ে পুড়িয়ে করা হয়েছে, সেই পুরানো এফেক্টটা কিন্তু পুরো দেখা যাচ্ছে। এখানে কিন্তু রয়েছে চরখা, যার মধ্যে সুতো গোটানো থাকে, সেই চরখাগুলোকে কিন্তু এখানে পুরো লাইন দিয়ে করা রয়েছে। কিন্তু সেরকম বিভিন্ন যে শিকড়ের মতন অংশ, সেগুলো কিন্তু দড়ি দিয়ে দিয়ে বা সুতো দিয়ে দিয়ে করা হয়েছে। পুরো টোটাল এই যে অংশ, এই দিকের অংশ সমস্তটাই কিন্তু সুতো জড়ানো আমি দেখতে পাচ্ছি। আসি মাতৃ প্রতিমায়, জাস্ট অপূর্ব মাতৃ প্রতিমা, কি অসাধারণ লাগছে মাকে দেখতে। এখানে জামদানি শাড়ি পরে আছে, যার মধ্যে পুরো জামদানি ডিজাইনগুলো করা রয়েছে। আর মায়ের যে চুলের অংশ, সেটাকে কিন্তু ধারণ করে করা হয়েছে, বিনুনি রয়েছে, দুদিকে দুটো কলা বিনুনি করা রয়েছে, তার মধ্যে আবার কিন্তু ফিতেও ওয়ালা রয়েছে। কি মিষ্টি লাগছে মাকে দেখতে। মায়ের মাথার অংশে কিন্তু একটা চাঁদের ফালি দেখতে পাচ্ছি রয়েছে। মায়ের যে অলংকার, সত্যিই অপূর্ব লাগছে দেখতে মাকে। আর মায়ের যে শাড়িটা দেখো, কি সুন্দর ট্রেডিশনাল ওয়েতে শাড়িটাকে পরানো হয়েছে। একদম নিচের অংশে কিন্তু মায়ের সন্তানেরা রয়েছে, দুদিকে কিন্তু দেখতে পাচ্ছি দুটো সিংহ রয়েছে, একদম নিচের অংশে মহিষাসুর হাতজোড় করা অবস্থায় রয়েছে। একটু দূর থেকে দেখাই তাহলে পুরো ভালো করে তোমরা বিষয়টা বুঝতে পারবে। এই যে দুদিকে দুখানে এরকম প্যানেল রয়েছে, তার মধ্যেও কিন্তু সুতো জড়ানো রয়েছে। আর উপরে তোমাদেরকে দেখালাম দুদিকে দুটো পিলারের অংশগুলো, আর সাইডেও কিন্তু পিলারের অংশগুলোতে সমস্ত শাড়িরই কাজ রয়েছে। পুরো মণ্ডপ তোমাদেরকে ধীরে ধীরে কিন্তু দেখালাম, ভেতরে অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমাও কিন্তু দেখালাম। দমদমপাক ভারত চক্রে জামদানি সেজে উঠেছে, তোমাদেরকে দেখালাম সেই মণ্ডপ ঘুরিয়ে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।